দেওয়ার পর অমিত বাবা মার সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চুপ করে বসে থাকে এবং চিন্তা করতে থাকে আমার এমন মানসিক পরিবর্তন হচ্ছে কেন। দুদিন পর এক গভীর রাত্রে অমিতের শরীরে এক রক্তের অদ্ভুত তৃষ্ণা তৈরি হয়, যা সে কিছুতেই থামাতে পারছিল না। সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার চোখ একদম লাল হয়ে গেছে আর দাঁতগুলো যেন আগের চেয়ে বড় ও ধারালো হয়ে গেছে। সে ভয় পায়, কিন্তু সে ভয়ও যেন তাকে আর মাংসের দিকে ঠেলে দেয়। কিছুদিন পর অমিতের বাবা ও মা অমিতের শরীরের পরিবর্তন লক্ষ্য করেন ও তার স্বভাবের কিছু পরিবর্তনও দেখা যায়। অমিত অল্পতেই রেগে যেত। একদিন গভীর রাতে অমিতের ঘুম ভেঙে যায়। সে অনুভব করে তার শরীরের মধ্যে রক্তের তৃষ্ণা সৃষ্টি হচ্ছে, তার কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তখন অমিত রক্তের তৃষ্ণা মেটানোর জন্য নিজের পোষা বিড়ালকে মেরে কাঁচা মাংস খাওয়ার পর সে বুঝতে পারল সে আর মানুষের মতো নেই। সৃষ্টি হচ্ছে। সে কাউকে কিছু না বলে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এবং রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। অমিত ছুটতে ছুটতে একদম গ্রামের পাশে গভীর বনে চলে যায় এবং বনের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। বনের মধ্যে সে শিকার শুরু করে। প্রথমে সে খরগোশ ধরে খায় এবং পরে বুনো মুরগির কাঁচা মাংস খায়। কাঁচা মাংসের রক্ত তার মুখের কোণে লেগে থাকতে থাকতে সে যেন অন্য এক জগতে হারিয়ে যায়। অমিত এখন আর সাধারণ ছেলে নয়, সে ভয়ানক পশুতে পরিণত হয়েছে। চেহারা যেন এক ভীষণ বড় জন্তুর মতো হয়েছে। রাতের অন্ধকারে অনেক দূরের প্রাণীর গন্ধও সে টের পায়। মেয়ের এক কাঠুরে একদিন ওই বনে যায় কাঠ কাটতে। হঠাৎ কাঠ কাটতে কাটতে সে একটি ভীষণ চিৎকার শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে সে দেখল এক ভীষণ দানব তার দিকে ছুটে আসছে। তখন ওই কাঠুরে ওই স্থান থেকে দৌড়ে গ্রামে চলে আসে। গ্রামবাসীদের সে সব কথা জানালো। গ্রামবাসীদের মনের মধ্যে যেন একটা ভয় সৃষ্টি হলো।